गुड मर्निंग सबाइके वेलकम बैक टू माई चैनल एमएस फैमिलीते सबाइके अनेक स्वागत और अनेक भालोबासा। चा बसिएछि এইমাত্র উঠলাম ঘুম থেকে। এইমাত্র উঠে তারপরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে এসে চা বসালাম আর ভাবলাম ব্লগটা এখনই শুরু করি। একটা নতুন বিস্কুটের প্যাকেট কিনেছি, এই বিস্কুটটা আগে কখনো খাওয়া হয়নি। চিজ লাইকস, দেখা যাক কেমন। এটা তো অনেক খেয়েছি, লিটল হার্টস ভালোই লাগে আমার খেতে, ভীষণ টেস্টি লাগে এই বিস্কুটগুলো। ছোটো ছোটো থেকে এতগুলো লাভ লাভ টাইপের। আর আজকের ব্রেকফাস্টটা থাকবে হচ্ছে পাউরুটি আর কলা। শরীরটা কিছুতেই ঠিক হচ্ছে না, ভালো লাগে না কিছু ঠান্ডা লেগে থাকলে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আজকে হচ্ছে পূর্ণিমা, এমনিতে শনিবার আজকে নিরামিষ খেতাম, তার উপরে পড়েছে আজকে পূর্ণিমা। তো আজকে ভোগ রান্না হবে, শাশুড়ি মা ভোগ রান্না করবে। চলো সকাল সকাল গরম গরম চা বিস্কুট হয়ে যাক, পরে আসছি। রাখবো সোমনাথ বিছানা তুললো আর জল ভরলো, আমি ঘর ঝাড় দিচ্ছি। ওই যে নোংরা নিয়ে আসলাম ঘর থেকে বের করে, এখন এটাকে ঝেঁটিয়ে বিদায় করব। ঠিক আছে, ফুলগুলো সব গেল, খেতে তো আর পারলামই না লাস্টের দিকে এসে। দেখো কত শুকিয়ে গেছে, এ আর কি খাবো, তাও রোদে দিয়ে দিয়ে রাখছি। ঠান্ডাটা এত লেগেছে যে এখন কুল খাওয়ার কথা ভাবাও যায় না। যাই হোক, মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে খেয়ে পড়তে বসেছে আর সোমনাথ গেছে স্নানে। এখন সোমনাথ বেরোলে পরে ওকে খেতে দেবো, তারপরে একটু রেডি হব। ওই আজকে টাইলসের লোক আসার কথা, তো টাইলসের লোকেরও আসার কথা, কারেন্টের লোকেরও আসার কথা। এবার দুজনেই আসবে, কারেন্টের লোকও একটা বাজেট বলবে আর ওদিকে টাইলসের লোকও একটা বাজেট বলবে। তো দুটো বাজেটই শুনবো, এই মাসে তো দুটোই করতে পারবো না, তো দুটো বাজেট শুনে চিন্তা ভাবনা করব যে এই মাসে কোনটা করা যায়। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, পরে আবার আসছি। সোমনাথের ব্রেকফাস্ট, জনির। আর আমি আজকে সকালের খাওয়াটা স্কিপ করলাম, কিছু খেতে ইচ্ছে করছে না। মুখ দিয়ে কথা বলছি, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, মুখ দিয়েই খাচ্ছি, মুখের ওপর বড্ড অত্যাচার হয়ে যাচ্ছে। নাকের কোনো ফাংশনই নেই, না নিঃশ্বাস নেওয়ার না কোনো গন্ধ পাচ্ছি, কোনো কিছুতে কোনো গন্ধও নাই, কোনো শ্বাস প্রশ্বাসও নাক দিয়ে নিচ্ছি না। তো মুখটাকে একটু রেস্ট দিই, কথা বলার দিক দিয়ে রেস্ট দিতে পারছি না, নিঃশ্বাস নেওয়ার দিক দিয়ে পাচ্ছি না, অন্তত খাওয়ার দিক দিয়ে নেই। যাই হোক চলো পরে আসছি। রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, ওই বাড়ি যাব, টাইলসের লোক ফোন করলেই বেরিয়ে যাব।
তো বন্ধুরা, টাইলসের লোক কথা বললো, কারেন্টের লোকও কথা বললো। এই বাড়িতে কারেন্টের কাজ কমপ্লিট হতে লাগবে হচ্ছে 3000 টাকা, আর টাইলসের কাজ কমপ্লিট হতে লাগবে হচ্ছে 50,000 টাকা। মানে টাইলস কেনা থেকে শুরু করে, মজুরি থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট হবে 50,000 টাকা, আর ওদিকে কারেন্টের কাজ 3000। তো টাইলসের কাজের দিকে এগোচ্ছি টুকটুক করে। বিল্ডার্সের যাবো এখন কথা বলতে। বিল্ডার্সের টাকাটা এ মাসে দেবো না। বিল্ডার্স আমাদের খুব চেনা জানা পরিচিত, খুব ভালো, যেহেতু আমাদের বাড়িটা হয়েছে তখন একটা ভালো রিলেশন হয়ে গেছে বিল্ডার্সের। তো সে কারণে বিল্ডার্সের টাকাটা সামনের মাসে দেবো, ওদের সাথে এখন কথা বলতে যাব। আর হচ্ছে কারেন্টের কাজটা সামনের মাসে করব। আর এখন করছি হচ্ছে টাইলসের কাজ। তো চলো টাইলস কিনতে যাব, টাইলস পছন্দ করতে যাবো। আছে না আছে, সাদা অবশ্যই কিনবো না, যেহেতু সৌভাগ্যী কুটিরে সাদা করেছি। তো সাদা করার পরে বেশ কিছু প্রবলেম ফেস করছি। যেমন ধরো, একটা নোংরা পড়ে থাকলেও সেটা সবার আগে চোখে লাগে। তারপরে একটা টাইলসের থেকে আরেকটা টাইলসের মাঝখানে যে জয়েন্ট, সেই জয়েন্টগুলো প্রচণ্ডভাবে স্পষ্ট হয়ে ওঠে। আর একটা দাগ লেগে গেলেই সাদা টাইলস একেবারে কালো হয়ে যায়। তো অনেক রকম প্রবলেম হচ্ছে, যার জন্য সাদা টাইলসের ইচ্ছা নেই। দেখা যাক এবার কি পছন্দ হয় না হয়। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বাড়িতে তালা মেরে দিলাম। চলো ফার্স্টে যাব হচ্ছে রঙের দোকানে। রঙের দোকানে আমার কাছে টাকা পায়, তো এখন রঙের দোকানে টাকা দেব, দিয়ে তারপরে যাব হচ্ছে বিল্ডার্সে, তারপরে যাব হচ্ছে টাইলসের দোকানে। এই কাজগুলো মেটাতে থাকি। আমাদের রঙের কাকা রয়েছে সাথে, আর টাইলসের কাকা আসছে, রাস্তায় আছে, বাড়িতে গেছিল ভাত খেতে। এখানে আলোচনা করে আবার বাড়িতে চলে গেছিল আর কি। যাই হোক চলো। জন গেছিলাম। কত? 16 জন। ওই বাসে করে একসঙ্গে ট্রেনে এসব অনলাইন বুকিং করে গেছিলাম। মানে টোটাল 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা মানে এমনি মাথা পিছু দিয়েছিল নাকি এমনি সব এক জায়গায় টাকাতে এমনি করেছিল? না, আমাদের লোক ওখানে যাওয়া যায় না, কত খরচা জায়গায় যায় না। 3.5 লাখ যদি হয়, 16 জনা মাথা পিছু করছে। আমরা রয়েছি এখন মুখার্জি টাইলস, আনুলিয়া বিনপাড়া। ভালো লাগছে না? ওরে বাবা, কালেকশন দেখো। সিলিক খাওয়ার কোনো ভয় নেই। আচ্ছা, এগুলো শুধু চোখ ধাঁধিয়ে যাচ্ছে টাইলস দেখে। আর আমার বাড়ির জন্য আমি শিমুরালিতে গেছিলাম। এ তো মনে হচ্ছে শিমুরালির থেকেও বেশি টাইলসের কালেকশন এখানে। তো টাইলস, কি সুন্দর সুন্দর ডিজাইন। ঠিক আছে চলো দেখি, পছন্দ করি। সময় তো লাগবে একটু, তাই না? পরে আসছি। তো টাইলসগুলো এখন সব ঢুকছে এক এক করে, আর এগুলো সব এখানটা করে স্টোর করা হচ্ছে। কালকে সকাল থেকে কাজ শুরু হবে। আর টাইলসের ডিজাইন তোমাদেরকে তো টাইলসের দোকানে আর দেখানো হয়নি, তো যখন বাড়িতে লাগানো হবে তখন না হয় ধীরে সুস্থে দেখাবো, তখন আর দেখানো হয়নি। যাই হোক, ওই সাদার ওপরে প্রিন্টেড নিয়েছি, প্লেন সাদা নিইনি। সৌভাগ্যী কুটিরে প্লেন সাদা রয়েছে, তো এখানে প্লেন সাদা নিইনি, সাদার ওপরে ডিজাইন করা নিয়েছি। গোল 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 ডিজাইন সাদার ওপরে, কালারিং ডিজাইন। আর বাথরুমে নিলাম একরকম ওই ঝর্ণা টন্না। আর হচ্ছে আর কি নিলাম, ও আর বাথরুমের ফ্লোরটা হচ্ছে ওই কাঠ কাঠ কালারের উপর নিয়েছি। যখন সেট করা হবে তখন আমারও দেখতে ভালো লাগবে, আর তোমাদেরকে দেখাতেও তখন বেশি ভালো লাগবে। ছোট ছোট টুকরো কি দেখবে। যাই হোক, এখনও বাড়ি ঢুকতে পারিনি, সেই বেরিয়েছি তখন বাজে 12টা।
এখন বাজে হচ্ছে 4টে। বুঝতেই পারছো অনেক কাজ নিয়ে বেরিয়েছিলাম একসাথে। রঙের দোকানে গেলাম, বিল্ডার্সে গেলাম, টাইলসের দোকানে গেলাম। এখন এখান থেকে এদের মালগুলো নামানো হয়ে গেলে বাড়িতে তালা মারবো, মেরে যাব হচ্ছে টাকা তুলতে। টাকা তুলে তারপরে যাব হচ্ছে সোজা বাড়ি। ঠিক আছে, তো চলো পরে আসছি। আমার তো কোভিড পজিটিভ হয়েছে, তো সোমনাথকে বললাম বিয়ে করবে কিনা। ও বললো হ্যাঁ, সঙ্গে সঙ্গে বিয়ে করে দেবো। বিয়ের কথা বললে সবাই লজ্জা পায় না? আমি লজ্জা পাই। লজ্জা পেয়েছো? বিয়ে কোথায়? ওই যে কেমন মেয়ে লাগবে তোমার? হ্যাঁ, কেমন মেয়ে লাগবে? আমার মেয়ে লাগবে হচ্ছে ঘরোয়া মাটির মানুষ। ঘরোয়া মাটির মানুষ, মাটিতে থাকবে। তোমরা এখন থেকে দেখতে শুরু করে দাও, কারণ আমি তো আর বেশি দিন নেই। আরে কি অল্প বয়সে চলে গেল। এখন যাইনি, যাবো। বলছি ইয়ে কোথায়? সবুজ ক্যাপসুলটা কোথায়? ওষুধের টায়ারে। কোন ওষুধের? ও আচ্ছা, খুব ভালো মেয়ে ছিল। সোমনাথ এখন থেকে আনন্দ করতে শুরু করে দিয়েছে। কোনো যদি সত্যি সত্যি কিছু হয়ে যায় তো কোনো কিছুর স্বাদ গন্ধ পাচ্ছি না। ডয়ারের সামনেই আছে। কোনো কিছুর গন্ধ পাচ্ছি না। নাকের কাছে পারফিউম নিয়ে গেছি, পারফিউম পুরো নাকের মধ্যে ঢুকিয়ে টানছি, তাও পারফিউমের গন্ধ পাচ্ছি না। শোনো, মানুষের মুখ মনে যা থাকে মানুষের মুখ দিয়ে সেই কথাটাই বেরিয়ে আসে। ঠিক আছে, ওইটা ভুল কথা, ওটাই আসল কথা। বেরিয়ে আসে মানে ও স্ব ইচ্ছায় বলেছে। স্ব ইচ্ছায় বলেছে? হ্যাঁ, আমি মরে গেলে ও খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবে। সে করবেও আমি জানি। হয়তো মাসখানেক একটুখানি। আর এমএস ফ্যামিলি চ্যানেলটা কিন্তু যেভাবে হোক চালাবা। আমি কোনো তোমার চ্যানেল এমএস ফ্যামিলি চ্যানেল তো চালাতেই হবে, অসম্ভব। তোমার মেয়ে চালাবে? মেয়েই তো চালাবে, যতদিন না মেয়ে বড় হচ্ছে ততদিন তুমি একটু বুঝে শুনে রাখবা। আমি কোনো বুঝে শুনে আমি চাইবো, আমি তাহলে আমার আত্মার মুক্তি পাবে না। কিন্তু না মুক্তি পেলে ঘুরবা, ঘুরে ঘুরে দেখবে। না না, না মুক্তি পেলে লাভ হবে, বেনিফিট থাকবে। তুমি চাইলেই যখন তখন যেখানে সেখানে ঘুরতে পারবে। এই বলবা শুন্ডি, শুন্ডি চলে যাবা। এই বলবা আমেরিকা, আমেরিকা চলে যাবো। ঠিক আছে, আত্মা হলে লাভ আছে। আবার আত্মা হলে খাওয়া দাওয়া করতে পারবে না, খিদে নেই, রোগ নেই, কিছু নেই। গাছের ডালে বসবা, এদিকে ঘুরে ঘুরে বেড়াবা, কিন্তু খেতে পারবে না তো। আমি রানাঘাটেই থাকবো, এই বাড়ি আর ওই ওই মন্দিরা ভবন, এই দুটোর মধ্যে ঘুরপাক খাবো। আমার জন্ম ভিটাতে যাবো, ওখানে যারা এখন আছে ওদেরকে বের করবো। ভিডিও দেখছে কিন্তু কি জানি ওরা ভিডিও দেখে কিনা, ওদের সাথে কোনো যোগাযোগ নাই। যারা কিনেছে আমার জন্ম ভিডিওটা। বুকে ব্যথা, কাশি, কোনো কিছুর গন্ধ নাই। কেমন লাইফ কাটাচ্ছি। মোর নাকের কাছে পারফিউম ধরছি, গন্ধ নাই। ওই বাড়ি থেকে ভাত নিয়ে আসলাম, মোজার গন্ধ শুকবো, আমার মোজাটা নিয়ে আসবো, তাও পাবো না গন্ধ। মোজা জুতো যা পারো নিয়ে আসো, কিছুরই গন্ধ নেই। সাবান নিয়ে আসো, সাবানেরই গন্ধ নাই। এমন না যে নাক বন্ধ না, কিন্তু নাক খোলা, নাক সর্দি নেই, নাক পরিষ্কার করে তারপরে গন্ধ শুকছি, তাও কোনো গন্ধ নাই। খাবারের কোনো টেস্ট নাই, সব খাবার পাঞ্চে, ডাল ভাত, 5 রকম ভাজা আর পটল আলুর তরকারি। তবে হ্যাঁ, এই যে তোমার হয়েছে তো, এইবার আমার একদম কনফার্ম হবে। সেটা 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক। এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তো, এবার ইনফ্লুয়েঞ্জা না কোভিড সেটা পরের কথা, তো ভাইরাস তো আমার আর আমার মেয়ের হবেই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের ইয়েটা আমি নিয়ে নিয়েছি, তোমাদের আর হবে না। তুমি সায়েন্সের ঊর্ধ্বে তো দেখছি বাবা।
তো যাই হোক, তোমরা ঘরোয়া মেয়ে খুঁজতে শুরু করে দাও, ঠিক আছে? এখন থেকে শুরু করে দাও, যাতে আমি মারা গেলে বেশি টাইম না লাগে। ঝটাপট করে সোমনাথের বাড়িতে পাঠিয়ে দেবা, ঠিক আছে? মানে পাঠিয়ে একদম মানে বিয়ে দিয়েই পাঠিয়ে দেবো একদম। না একটা একটা করে পাঠাতে থাকবা, সবাই একটা একটা করে পাঠাতে থাকবা। ঘরোয়া মেয়ে আর কি যেন বললো, বলবে আমি বিয়ে করবো। না তোমার তো পছন্দ সেই বসবে একটা, সে কি সভা বসতো না আগেকার দিনে, বলছি নেড়া স্বয়ম্বর সভা না, স্বয়ম্বর সভা। আমি একটা কথা বলি শোনো, নেড়া বেলতলায় একবারই যায়, ওসব নেড়া বেলতলায় একবারই ডায়লগ দেয় সবাই, ওসব ডায়লগ দেয় সবাই, বুঝছো? তোমার বাপত পালায় গিয়েছে, বাঁচা গিয়েছে, এবার নিয়ে আসি স্বয়ম্বর সভা বসাবা। হ্যাঁ, বেকার ছেলেকে বিয়ে করতে মন্দিরে নাকি? আমি মরে গেলে এমএস ক্রিয়েটর চ্যানেলের ভিউ জানো তো কত হবে? না, আমার ওই ভিউ দরকার নেই। আমি মরে গেলে জানো তো কত হবে? এমএস ক্রিয়েটর চ্যানেলে পার ডে 2 লাখ 3 লাখ করে ভিউজ হবে। আমার ভিউজের লোভ নেই। তোমার নেই কিন্তু যে মেয়েগুলো আসবে সেই মেয়েগুলো দেখে যে হয়তো ভিউজ চলে যায়। আমি ট্রেডিং নিয়ে থাকি, বাস কালেই হয়ে যাবে। লাস্টে একটুখানি করলো, ফার্স্টে যেটা বলেছিল ওটাই আসল কথা, ঠিক আছে? ওই যে খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবা, ঘরোয়া মেয়ে লাগবে, ওটা বলেছো তো। তাহলে কি তাহলে কি তুমি কবে যাচ্ছ? তো তোমার কাছে প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি কিছু হয়ে যায়। তারপর বাবা জনি আমার জন্য কোভিড পজিটিভ হয়। কোভিড পজিটিভ হলে কি হবে? কোভিড পজিটিভ হবে লাস্ট স্টেজ। কোভিড পজিটিভ হলে লাস্ট স্টেজ? হ্যাঁ। তাহলে কোভিড পজিটিভ আসলে এখন শ্বাসকষ্ট, জোরে জোরে অক্সিজেন দিতে হবে। শ্বাসকষ্ট হচ্ছে তো, যত দিন যাচ্ছে তত শ্বাসকষ্ট হচ্ছে। এখন ওই যে ক্যাপসুলটা খাও, শ্বাসকষ্ট সব ঠিক হয়ে যাবে। গল্প সত্যি, মানে এটা কি সিনেমা চলছে নাকি যে তুমি বিয়ে করবো, এটা সিনেমা চলছে নাকি? কেন, বাস্তবে মনে হচ্ছে কেউ বউ মরে গেলে বিয়ে করে না? হ্যাঁ, বউ মরে গেলে বিয়ে করে তো। এইগুলো তো আলোচ্য কিছু আগে তো তুমি যাও, তারপরে দেখছি কি দেখছির কোনো জায়গা নেই বলে যখন দিয়েছো। আরে কি অল্প বয়সে আমাকে কি বাচ্চা লাগছে, দেখো কি অল্প বয়সে মারা গেল, এরকম সবাই বলবে। আমি কি করবো তখন? কি করবা? হ্যাঁ, তুই সবার সামনে দুঃখ প্রকাশ করবা, তারপরে ভিতরে মেয়ে খুঁজবা। বলছি দুদিনেই উঠে যাবা, ঠিক আছে? মানে উঠে যাবো তো দাঁড়িয়ে যাবা, উঠে যাবো, ঠিক আছে দুদিনে উঠে যাবো বলতে আমার ভাষাটা তো বুঝলাম না। দুদিন না হোক 2 মাসে তো উঠবো। আমি ওই উঠে যাওয়ার কথা বলি, আমি উঠে দাঁড়িয়ে যাবো। ঠিক আছে, আমি বুঝেছি, সবাই বুঝেছে কি উঠে যাওয়ার কথা বলছে। উঠে যাবো। তো চলো পরে আসছি। আজকে দুপুরে খাওয়ার সময় ভিডিও করতে পারিনি। পরে আসছি। ভাব নিলাম, সোমনাথ দোকানে গেছিল, কি লাড্ডু খাচ্ছে আর আমি লেসগুলো খাচ্ছি, কোনো গন্ধ নাই। এর মধ্যে সোমনাথ সবুজ রঙের কি একটা ওষুধ দিল এটার মধ্যে, ওটা দেওয়ার পর নাকি সারা বাড়ি নাকি গন্ধ হয়ে গেছে, এত গন্ধ। আমি তো জলের মধ্যে নাক ঢুকিয়েও কোনো গন্ধ পাইনি। এই রেড কালারের লেসগুলো ভালো লাগে, খুব ঝাল হয়। আরেকটা রেড হয়, ওই রেডটা পাই না, এটা অন্য রেড। ওই রেডটা বেশি ভালো, এই রেডটা বেশি স্পাইসি, ওটার থেকে ওটাই টমেটোর ফ্লেভার বেশি, এটা লঙ্কার ফ্লেভার বেশি। লেখাই তো আছে স্পাইসি। খাবারের টেস্ট সেরকম বোঝা যাচ্ছে না, ঝাল আছে এটা ফিল করতে পারছি, কিন্তু কোনো পানসে কি
তো চলো এখন চা খাবো। মেয়েকে ও ঘরে পড়াতে এসছে, মেয়ে ছাতু আর কলা খেয়েছে, আর মেয়ে ম্যাডামের কাছে পড়ছে। बिल्कुल स्विंग पॉइंट सर, हाई टाइम पे हम स्विंग पॉइंट्स मार्क करेंगे। हाई टाइम पे अगर हम स्विंग पॉइंट मार्क कर रहे हैं तो इसके बाद हाई बनाएंगे, इस हाई के बाद हम करेंगे हाई, और ये हमारा हाई हाई बनाया राइट जी सर। और ये हाई कैसे बना, তো পাশে মেয়েকে পড়াচ্ছে ম্যাডাম, আমি কফি দিয়ে আসলাম ম্যাডামকে, আমরা কফি খেলাম। আর দুপুরে যা রান্না হয়েছিল ঠাকুরের ভোগ, ভাত, ডাল, আলু পটলের তরকারি আর 5 রকম ভাজা। তো ডিনারেও মনে হয় ওটাই থাকবে, কারণ দুপুরবেলা দেখলাম অনেকটাই রয়ে গেছে, রাতে আর রান্না নেই। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আমি এখন শুয়ে শুয়ে এডিটের কাজটা করে রাখবো, কারণ আমার ঘুম পেয়ে যাচ্ছে, এখনই ঘুম পেয়ে যাচ্ছে, শরীর খুব দুর্বল লাগছে, কথা বলতে পারছি না। আর এডিটের কাজটা রাতে রাখলাম না, 20 মিনিট হয়ে গেছে দেখলাম, তো এখনই ব্লগটা শেষ করে দিচ্ছি। এখন কটা বাজে তো দেখি, 8টা বাজে, রাইট 8টা বাজে। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, বেঁচে থাকলে পরের ভিডিওতে আবার দেখা হবে।